আসসালামু আলাইকুম। লালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ হাতীবান্ধায়। আমাদের রংপুর পৌর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাথে আছি আমি আয়েশা ইভা। ভুঁড়িমারি আন্তনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক অবরোধ। সরাসরি ভুঁড়িমারি থেকে ভুঁড়িমারি আন্তনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দূরপাল্লার বাস ট্রাক আটকে সড়কপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। তবে ছোট ছোট যান চলাচল অব্যাহত রয়েছে। সোমবার 28 এপ্রিল সকাল থেকে অবরোধ করেছেন অবরোধকারীরা। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে সারা রাতভর গান বাজনা করে অবরোধ করে অবরোধকারীরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন তারা। এদিকে গত 21 এপ্রিল থেকে টানা 8 দিন হাতীবান্ধা পাটগ্রামে সড়কপথ ও রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে 4 উপজেলার ট্রেন চলাচল বন্ধ আছে। এদিকে আজ সোমবার পাটগ্রাম উপজেলাও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। অবরোধকারীরা জানান, ভুঁড়িমারি নামে নামকরণ হলেও ভুঁড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ভুঁড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় না। পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার মানুষের দাবি, অতি দ্রুত ভুঁড়িমারি রেল স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল শুরু করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে। অবরোধে বক্তব্য রাখেন বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, আব্দুর রাজ্জাক সবুজ, সাংবাদিক ফারুক হোসেন নিজাত, ফিরোজ হোসেন, শামসুল আলম বুলেট ও হাতীবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রসঙ্গত, গত বছরের 12ই মার্চ জেলার ভুঁড়িমারি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন ভুঁড়িমারি এক্সপ্রেস উদ্বোধনের 11 মাস পেরিয়ে গেলেও সরাসরি ভুঁড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রোডের ট্রেনটি চলাচল করে না। এরই প্রতিবাদে অবরোধ কর্মসূচি দিচ্ছেন স্থানীয়রা। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখতিয়ারের ভিতর থেকে যতটুকু আশ্বস্ত করা যায় সেটা করবেন। পরবর্তীতে চেষ্টা করব যে আন্দোলন যেন তারা